আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক সময় সৎ, দয়ালু এবং ভগবান ভক্ত মানুষের জীবনেও একের পর এক কষ্ট আসে? যে মানুষ কখনো কারো ক্ষতি করে না, সব সময় অন্যদের সাহায্য করে, সেই মানুষই কেন কখনো জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়? তাহলে কি সত্যিই এই পৃথিবীতে ন্যায় বিচার নেই, নাকি এর পেছনে আছে এমন এক গভীর সত্য যা ভগবান শ্রীকৃষ্ণ হাজার বছর আগে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন? নমস্কার, আমি সনাতন ভাবনা থেকে শ্রীতম বলছি। আজ পর্যন্ত আপনি নিশ্চয়ই ভগবানের অনেক উপদেশ শুনেছেন। হয়তো আগের ভিডিওগুলোতেও আমরা জীবনের অনেক গভীর সত্য নিয়ে আলোচনা করেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন অনেক সময় ভালো মানুষের জীবনেও অপ্রত্যাশিত কষ্ট নেমে আসে? আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের কী উত্তর দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি সত্য জানা যাবে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করি। একটি ছোট শহরে থাকতেন একজন মানুষ, নাম ধরা যাক রমেশ। রমেশ খুবই সৎ, পরিশ্রমী এবং দয়ালু মানুষ ছিলেন। তিনি কখনো কারো ক্ষতি করেননি। যে দরিদ্র মানুষ তার কাছে সাহায্য চাইত, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেন। মন্দিরে নিয়মিত যেতেন, বৃদ্ধ বাবা মায়ের যত্ন নিতেন এবং সব সময় সত্যের পথে চলার চেষ্টা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার জীবনে যেন কষ্টের শেষ ছিল না। একদিন তার ব্যবসায় বড় ক্ষতি হল। তারপর কিছুদিনের মধ্যেই তার শরীর খারাপ হয়ে গেল। আরও পরে তার সবচেয়ে বিশ্বাসের মানুষ তাকে প্রতারণা করল। রমেশ একদিন গভীর দুঃখ নিয়ে মন্দিরে বসে ভাবছিলেন, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এত খারাপ ঘটনা ঘটছে? বন্ধুরা, এই প্রশ্নটা কি শুধু রমেশের, নাকি কখনো না কখনো আপনার মনেও এই প্রশ্নটা এসেছে? আমরা প্রায়ই দেখি কিছু মানুষ অন্যায় করে তবুও সুখে থাকে, আর কিছু সৎ মানুষ কষ্টের মধ্যে জীবন কাটায়। তখন মনে হয়, এই পৃথিবীতে কি সত্যিই ন্যায় বিচার আছে? এই প্রশ্নটাই একদিন উঠেছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যেখানে দাঁড়িয়েছিলেন মহান যোদ্ধা অর্জুন, আর তার রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের সেই ঐতিহাসিক মুহূর্ত, চারদিকে যুদ্ধের প্রস্তুতি, দুই পক্ষেই দাঁড়িয়ে আছে অজস্র যোদ্ধা, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। এই যুদ্ধই ইতিহাসে পরিচিত কুরুক্ষেত্রের যুদ্ধ নামে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের দেখলেন, তার হৃদয় ভেঙে গেল। তিনি গভীর দ্বন্দ্বে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, যদি যুদ্ধ করি তাহলে নিজের মানুষদেরই হত্যা করতে হবে, আর যদি যুদ্ধ না করি তাহলে অন্যায়ের জয় হবে। এই দ্বন্দ্বের মাঝেই অর্জুন প্রশ্ন করলেন কৃষ্ণকে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই পৃথিবীতে কেন এত অন্যায় ঘটে? কেন অনেক সময় সৎ মানুষ কষ্ট পায় আর অন্যায়কারী মানুষ সুখে থাকে? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, এটা মানুষের হাজার বছরের প্রশ্ন। এবং তখনই কৃষ্ণ বললেন এক গভীর সত্য। কৃষ্ণ বললেন, এই পৃথিবীতে একটি অটুট নিয়ম আছে, সেটি হলো কর্মের নিয়ম। প্রতিটি কাজেরই ফল আছে। কৃষ্ণ গীতায় বলেন, মানুষ কর্ম করতে স্বাধীন, কিন্তু কর্মের ফল থেকে কেউ মুক্ত নয়। এই পৃথিবীতে কোনো কাজই হারিয়ে যায় না। প্রতিটি কর্ম একদিন না একদিন তার ফল নিয়ে ফিরে আসে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব কর্মের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। কিছু ফল দ্রুত আসে, কিছু ফল সময় নিয়ে আসে, আর কিছু ফল অনেক বছর পরে প্রকাশ পায়। কৃষ্ণ বোঝালেন, আজ আমরা যে সুখ বা দুঃখ অনুভব করছি, তার অনেকটাই অতীতের কর্মের ফল, হয়তো এই জীবনের অথবা আগের কোনো সময়ের। ভাবুন, আপনি আজ একটি বীজ রোপণ করলেন, পরের দিন কি গাছ হয়ে যাবে? না, সময় লাগে। মাটি, জল, আলো সব কিছু মিলিয়ে ধীরে ধীরে গাছ বড় হয়। ঠিক তেমনি কর্ম একটি বীজের মতো। আজ যে কাজটি আমরা করছি তা হয়তো আজই ফল দেবে না, কিন্তু ভবিষ্যতে তার ফল অবশ্যই আসবে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আজ আপনার জীবনে যে সুখ আছে,
তা কি শুধুই ভাগ্য, নাকি অতীতের কোনো ভালো কাজের ফল? আর যদি আজ কিছু কষ্ট থাকে, তাহলে সেটিও কি কোনো পুরনো কর্মের ফল হতে পারে? কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের হাতে শুধু একটি জিনিস আছে, তা হল বর্তমানের কর্ম। অতীত আমরা বদলাতে পারি না, কিন্তু বর্তমানের কর্ম দিয়ে ভবিষ্যৎ বদলানো সম্ভব। ধরুন, আজ আপনি একটি ভালো কাজ করলেন, কারো সাহায্য করলেন, কারো দুঃখ কমালেন। হয়তো তার ফল আজই পাবেন না, কিন্তু সেই কর্মের শক্তি ভবিষ্যতে আপনার জীবনে আলো হয়ে ফিরে আসবে। কারণ এই মহাবিশ্বে ন্যায়ের নিয়ম কখনো ভেঙে যায় না। বন্ধুরা, অনেক সময় আমরা শুধু বর্তমান মুহূর্তটাই দেখি, কিন্তু ঈশ্বর দেখেন পুরো যাত্রা। আমরা দেখি একটি ছোট অংশ, কিন্তু মহাজগতের নিয়ম অনেক বড়। তাই কখনো কখনো সৎ মানুষের জীবনেও কঠিন পরীক্ষা আসে, কিন্তু সেই পরীক্ষাই তাকে আরও শক্তিশালী করে তোলে। ভাবুন, যদি প্রতিটি ভালো কাজের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যেত, তাহলে কি সত্যিকারের নিঃস্বার্থতা থাকত? মানুষ হয়তো শুধু ফলের জন্যেই ভালো কাজ করত, কিন্তু প্রকৃত ধর্ম হল ফলের আশা ছাড়াই সৎ কাজ করা। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ধর্মের পথে চলা কখনো বৃথা যায় না। হয়তো সময় লাগে, কিন্তু সত্য এবং ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয়। এই কারণেই তিনি বলেছিলেন, সৎ কর্ম কখনো নষ্ট হয় না। বন্ধুরা, যদি কখনো আপনার জীবনে কষ্ট আসে, তাহলে মনে রাখবেন, এটি হয়তো জীবনের শেষ সত্য নয়, এটি হয়তো একটি পরীক্ষা, একটি শিক্ষা, একটি পুরনো কর্মের ফল। কিন্তু আপনার আজকের সৎ কর্মই ভবিষ্যতের আলো তৈরি করছে। তাই কখনো সত্যের পথ ছেড়ে দেবেন না, কারণ শেষ পর্যন্ত ধর্ম আর ন্যায়ের পথেই রয়েছে প্রকৃত শান্তি, মুক্তি এবং জীবনের সত্যিকারের বিজয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সনাতন ভাবনা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।